আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন বাবার উরস থেকে মায়ের গর্ভে মামিনার গর্ভে আসলেন, যখন মায়ের গর্ভ 6 মাস অতিক্রম করিলেন, তার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেলেন। অর্থাৎ তিনি যখন মায়ের পেটে 6 মাস বয়স হল, এখনো দুনিয়াতে আসে নাই, আমার নবীর পিতা দুনিয়াতে নাই, ইন্তেকাল করলেন। আমার প্রায় বন্ধুগণ, ওই সময় আমাদের কথা ছিল বিধবা নারীরা শ্বাসরোধ করবে না, কোন ধরনের সুগন্ধি ব্যবহার করবে না, তারা শ্বাসসজ্জা করে বাহিরে বের হবে না। আমিনার গর্ভে যখন আমার নবী নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, আমিনার গান থেকে, আমিনার দুধ থেকে, আমিনার ঘর থেকে জান্নাতের মিষ্টি আম্বরের গান বাইরে হইত। সুবহানাল্লাহ। মক্কার মহিলারা কানাঘুষা শুরু করলো, সমালোচনা শুরু করলো। একটা সম্ভ্রান্ত পরিবারের পুত্রবধূ, আমাদের জানার মতো আব্দুল্লাহর মতো ভালো মানুষ ছিল না। তার পিতা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ নবী, আমিনার মতো ভালো একটা মহিলা হতে পারে না। এমন একজন ভালো মহিলা তার স্বামী মারা গেছে, সে তো সুন্দর সুগন্ধি ব্যবহার করে, যে সুগন্ধিগুলো আমাদের মক্কার বাজারে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। এইভাবে যখন সমালোচনা শুরু হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কানে আসলো। তিনি বড় কষ্ট পাইলেন যে আমার ছেলের বউ সম্পর্কে সমালোচনা আমি তাই অনুভব করি। তিনি তার স্ত্রীকে নিয়ে মা আমিনাকে জিজ্ঞাসা করলেন, মা, তোমার কাছ থেকে তো আমরা এটা আশা করি নাই, তুমি কেন এত সুন্দর আদর সুগন্ধি ব্যবহার করো? কোথায় পাও? আমার বংশের মান সম্মান তো নষ্ট হয়ে যাবে, তুমি এটা কেন করছো? হযরত আমিনা শ্বশুরকে বললেন, আব্বাজান, আমি তো কোনো আতর বা সুগন্ধি ব্যবহার করি না, বরং আল্লাহ তাআলা আমার পেটের মধ্যে যে নিয়ামত দিয়েছে, যে সন্তান দিয়েছে, আমার সেই সন্তান আমার গর্ভে আসার পরের দিন থেকে আমার ঘর যেন শ্যাম করেছে, আর বেশি সুগন্ধিত হয়ে গিয়েছে। শুধু আমার ঘরই নয়, আমার শ্বশুর একটু দুধু নিক্ষেপ করলেন আর বললেন, শ্বশুর দেখেন আমার দুধ দেখেও আমার আল্লাহকে শ্যাম করে আসে। আব্দুল মুত্তালিব অনেক জ্ঞানী মানুষ ছিলেন, তারও বুঝার বাকি নাই যে আমার বংশে এমন কেউ আসতেছে যে সারা দুনিয়াকে আলোকিত করবে। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আলোচনা করার নাম হলো মিলাদ।